নমস্কার বন্ধুরা, শুধু রান্নাবান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ইনস্ট্যান্ট রসমালাই করে দেখাবো। এই রসমালাইটা ভীষণই ভালো লাগে খেতে আর ভীষণই তাড়াতাড়ি হয়। একদম ধরুন আপনার মনে হচ্ছে আমার কিছু একটা মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে মানে এক্ষুনি খেতে হবে, তা আপনি এটা খুব সহজে করতে পারেন। এটা হচ্ছে উপযুক্ত রেসিপি মিষ্টির, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা আমি ডিম দিয়ে করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা আমি ডিম দিয়েই করব। আর হচ্ছে প্রথমে হয়তো ভাবছেন ডিম দিয়ে আবার রসমালাই। হ্যাঁ, ডিম দিয়েও রসমালাই হয়, সেটা ভীষণই ভালো লাগে। আর সেটা আপনাদের আমি করে দেখাবো যে কী করে হয়। আর অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, কিন্তু ভাববেন না যে ডিম দিয়ে করছে, ডিম দিয়েও কিন্তু হয়, সেটা কিন্তু খুবই মজাদার লাগে। অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন। তাহলে রসমালাইটা শুরু করার আগে আমি প্রথমেই দুধটা জালে বসিয়ে দিই। চলুন, দিয়ে দিলাম আমি দুধটা। দুধের সাথেই আমি চিনিটা একসাথে দিয়ে দেবো। দেখুন, আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেবো, একসাথে জাল হতে দেবো। চিনি আর দুধ একসাথে ফুটতে থাকুক, ততক্ষণ আমি রসমালাইটা রেডি করতে থাকি। রসমালাইয়ের জন্য দুধটা আমি ফুটতে দিয়েছি, ও নিজের মতো ফুটতে থাকুক। ততক্ষণে রসমালাইয়ের মধ্যে যে গোল্লাগুলো আমি দেবো, সেই গোল্লাটা একটু বানিয়ে নিই। তার জন্য আমি একটা ডিম নিয়েছি, সেই ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই ব্যর্থ আমি ফাটাতে গিয়ে, দেখুন ডিমের খোসাটা বেরিয়ে এসছে, এটা ফেলে দিলাম। এবার নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, যে গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার জন্য ফুলে ফেপে উঠবে একদম গোল্লাগুলো। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু আঠালো হয়েছে, এজন্য আমি হাতে একটু জল লাগিয়ে নেব, তারপরে গোল্লাগুলো করব। তাহলে কি গোল্লাগুলো শেপে চলে আসবে। দেখুন, এরকম এরকম করে করবেন। তারপরে দেখুন, এই দেখুন গোল্লাগুলো একদম গোল হয়ে গেছে। এবার দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করব আর এরকম দিয়ে দেব আস্তে আস্তে। দেখুন, আমি কত ছোট ছোট বল দিয়েছিলাম, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, রসগোল্লার মতো। এবার হাই ফ্লেমে দিয়ে 1 মিনিট ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য একটু লবণ। নাহলে চিনির মধ্যে একটু লবণ না দিলে না ঠিক ফিকে ফিকে ব্যাপারটা লাগে, সেজন্য অল্প একটু লবণ দিলাম। দেখুন, আমি 4টে মতো এলাচ থেতো করে নিয়েছিলাম, ফুল পাউডার করিনি, একটু থেতো মতো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গোলাপ জল। এই গোলাপ জলটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু গোলাপ জলটা দিলে পুরো দোকানের মতো স্বাদ আসে। তৈরি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট রসমালাই।